আসসালামু আলাইকুম। আমের সিজন চলছে, আর এই আমের সিজনে আপনি এই আমের আচারটা মিস করছেন না তো? অনেকভাবেই তো আমের আচার বানিয়েছেন, কিন্তু এভাবে একবার আমের আচার বানিয়ে দেখুন, খেতে কতটা মজার হয়। তাই আমার মতো আপনিও বানিয়ে ফেলুন আমের এই সুস্বাদু আচারটি। এভাবে আম পেঁয়াজির আচারটা বানিয়ে ৩ থেকে ৪ বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আম পেঁয়াজির আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনি অনেক মজার। চলুন দেরি না করে আমরা আজকের এই আম পেঁয়াজির আচার রেসিপিটি শুরু করি। আম পেঁয়াজির আচারটা বানানোর জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ আম শুকিয়ে নিয়ে এরকম আমশি করে নিয়েছি। ঠিক এভাবে আমটা শুকিয়ে আমশি করে নিতে হবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারাও ১ কেজি কাঁচা আম শুকিয়ে এরকম আমশি করে নেবেন। আর আমি যেহেতু পেঁয়াজ দিয়ে আজকের এই আমের আচারটা করব, তার জন্য আমি এখানে ১ কেজির একটু কম পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। এইবার আমি বেশি করে পানি দিয়ে আমের আমশিগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আমগুলো শুকানোর সময় অনেক ধুলোবালু লেগে থাকে, তাই এভাবে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাহলে কোনো ময়লা থাকবে না। ঠিক এরকম কচলিয়ে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখুন আমগুলো ধুয়ে নেওয়ার পর পানিগুলো কত ঘোলাটে হয়েছে। এবার আমের আমশিগুলো হাত দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিব, যাতে কোনো দলা পেকে না থাকে। এইবার আচার বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে দিলাম ১ চা চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ আস্ত জিরা, ১ চা চামচ আস্ত মৌরি, ১ চা চামচ সাদা সরিষা আর কালো সরিষা, দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব একটা বড় এলাচ, দিয়ে দিব ৩টা সাদা এলাচ, ২টা লবঙ্গ আর ৪টা গোলমরিচ, তারপর দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। এবার সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝবেন যে মশলাগুলো ভাজা হয়েছে। এবার আমি মশলাগুলো অফ ক্যামেরায় ভালোভাবে গুঁড়ো করে নিব। এইবার আচার বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিব। তারপর কড়াইয়ে দিয়ে দিব ২০০ গ্রামের মতো সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিব ২টা তেজপাতা, দিয়ে দিব ১০-১২টা রসুনের কোয়া, তারপর দিয়ে দিব 2টা শুকনা মরিচ, দিয়ে দিব হাফ চা চামচের একটু কম পরিমাণে পাঁচফোড়ন। এবার এগুলো কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম, সে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর তেলের সাথে পেঁয়াজগুলো অনবরত ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়েই আমি দিয়ে দিব ১ চা চামচ লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজের সাথে লবণগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও পেঁয়াজের সাথে লবণ হলুদ একদম ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি পেঁয়াজগুলো হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ২০ থেকে ২৫ মিনিটের মতো রেখে আমি পেঁয়াজগুলো আচারের মতো করে নিয়েছি। দেখতেই পারছেন যে পেঁয়াজগুলো কেমন হয়েছে, ঠিক এরকম আচারের মতো করে নিতে হবে। এ পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। পেঁয়াজগুলো যখন আচারের মতো হয়ে যাবে, তখন আমের আমশিগুলো দিয়ে দিতে হবে। এবার আমি পরিষ্কার করে নেওয়া আমের আমশিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আমের আমশির সাথে পেঁয়াজগুলো অনবরত কয়েক মিনিট নেড়ে নেড়ে একদম পেঁয়াজের সাথে আমের আমশিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে আমের আমশি আর পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে মিশে গিয়েছে, তখন গুড় দিয়ে দিতে হবে। আমি এখানে ২০০ গ্রাম পরিমাণ
আখের গুড় দিয়ে দিলাম। চিনি দিয়েও এই আচারটা করা যায়, তবে গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। গুড়ের সাথে পেঁয়াজ আর আমগুলো কিছুক্ষণ নেড়ে আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবারও গুড়ের সাথে আম আর পেঁয়াজগুলো অনবরত কয়েক মিনিট নেড়ে নিব। যখন দেখবেন যে গুড়ের সাথে পেঁয়াজ আর আমগুলো একদম ভালোভাবে মিশে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তারপর আমের আচারগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োগুলো দিয়ে আবারও আমের আচারগুলো কয়েক মিনিট নেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো আঁচে রাখতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। খেয়াল রাখবেন যেন আমের আচারগুলো নিচে না লেগে যায়। দেখুন আমি আমের আচারগুলো কীরকম করে নিয়েছি। যখন দেখবেন যে আমের আচারগুলো ঠিক এরকম আঠালো টাইপের হয়েছে, তখন আমের আচারগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি আমের আচারগুলো চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আজকের এই আম পেঁয়াজির আচারটা আপনাদের অনেক ভালো লেগেছে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আম পেঁয়াজির এই আচারটা। আম পেঁয়াজির এই আচারটা খিচুড়ির সাথে খেতে অনেক মজার হয়। আজকের এই আম পেঁয়াজির আচারটা আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।